21শে জুলাই কোন মঞ্চে বিজেপি নেতা দিলীপ ঘোষ? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, মেদিনীপুরে একটি সমাবেশ রয়েছে বিজেপির। 21শে জুলাই সেই মঞ্চে থাকতে পারেন দিলীপ। রীতিমতো আমরা দেখেছিলাম তার সেই মন্তব্য, 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবেই। এবং তারপর থেকে কিন্তু রীতিমতো জল্পনা সৃষ্টি হয়েছিল বাংলার রাজনীতিতে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, 21শে জুলাই নিয়ে রীতিমতো দিলীপ ঘোষ তিনি কোন মঞ্চে থাকবেন তা নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছে, এবং বর্তমানে ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? অন্যদিকে মেদিনীপুরে কিন্তু একটি সভা রয়েছে বিজেপি, সেই সভার দিকে কি ইঙ্গিত করেছেন দিলীপ ঘোষ? দেখো, দিলীপ ঘোষ ধোঁয়াশা রেখে দিয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় সেখানে যাওয়া সত্যি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে দিলীপ ঘোষের বৈঠক, এবং তারপরেই দিলীপ ঘোষ আর বিজেপিতে কতক্ষণ সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গিয়েছে, বা তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করবেন এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। যদিও সেই সম্ভাবনায় কোন রকম ভাবে কিন্তু জল ঢালেননি বিজেপির এই ওর খাওয়া রাজনীতিবিদ। সকালবেলা যখন তিনি মর্নিং ওয়াক করছিলেন গোপালকে, সেই সময় দিলীপ ঘোষ এই প্রশ্ন লিখছেন যে 21শে জুলাই কি তাকে মঞ্চে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের। তিনি ধোঁয়াশা রেখে দিয়েছেন, এবং সেই জায়গায় তিনি বলেছেন যে কোনো মঞ্চে তো থাকবেনই দিলীপ ঘোষ, এরকম মন্তব্য করেছেন একের পর এক। এবং আমার কাছে যেটা সূত্রের মারফত যেটা খবর আছে, যেটা জানতে পারছি, সেটা হচ্ছে 21শে জুলাই বিজেপির একটি অনুষ্ঠান রয়েছে মেদিনীপুরে। সেই সমাবেশ অনুষ্ঠান হওয়ার কথা আছে, একটি কর্মসূচি রয়েছে বিজেপির, এবং সেখানে দিলীপ ঘোষ থাকবেন, সূত্রের খবর তেমনটাই। অর্থাৎ সেই জায়গা থেকে এখনো পর্যন্ত এই সমস্যা দিলীপ ঘোষের তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। দুদিন আগেই তিনি বলেছেন যে অরূপ বিশ্বাস, কুণাল ঘোষের সঙ্গে আমার ভালো সম্পর্ক। এবং যতই সময় যাচ্ছে 21শে জুলাই সামনে আসছে, ততই কিন্তু দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, সেই বিষয়টা কিন্তু নতুন করে জল্পনা তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়টা যে 21শে জুলাই দিলীপ ঘোষ কোন মঞ্চে যান, তিনি 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের মঞ্চে থাকবেন কি তিনি মেদিনীপুরের মঞ্চে থাকবেন, সেটা দেখার। তবে আজকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিজেপি সভাপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন দিলীপ ঘোষ, এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষের সঙ্গে যে একটা অন্তরায় তৈরি হয়েছিল, বিজেপির সাময়িক ভাবে যে দূরত্ব তৈরি হয়েছিল, আজকে নতুন বিজেপি সভাপতি সেই দূরত্ব মেটাতে পারেন কিনা। অবশ্যই আজকের সেই সভার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং সবাই স্বাভাবিকভাবেই বাংলার রাজনীতি রীতিমতো যেটা জানার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে, অর্থাৎ বিজেপির সঙ্গে, বঙ্গ বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের এই দূরত্ব মেটে কিনা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। ধন্যবাদ তোমার রণজয়।